সমাজ থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে, মুর্শিদাবাদে ঝামেলা করছে। কুণাল ঘোষ একটা পাগল ছাগলের কথা আপনি কেন বলছেন? কুণাল ঘোষকে দেখলেন না রামনবমী মিছিলে 4টে মুসলমানকে দাড়িওয়ালাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কুণাল ঘোষের বক্তব্য আমিও শুনেছি, নাকি বাংলাদেশের মস্তান ক্রিমিনালদেরকে নিয়ে বিএসএফ ঢুকিয়ে অপারেশন করে পাঠিয়ে দিচ্ছে। এইরকম একটা পাগল লোক বলতে পারে এই তৃণমূলেই সম্ভব আছে। মুখপাত্র হয়ে কি করে বলে? আমি বলছি তৃণমূলেই সম্ভব আছে। বিএসএফ লোক ঢুকিয়ে বাংলাদেশের লোক আবার, তার মানে যে ইউনুস ওখানকার তো মমতা ব্যানার্জির দাদা ভাই, তার মানে ইউনুসও কি বিজেপির সঙ্গে মিলে গেছে? ওর বক্তব্য এটাই। তাহলে কি মমতা ব্যানার্জি এই যে মুসলমানদেরকে নিয়ে যে তোষণ করছে, মুসলমানদের দিয়ে নাচানাচি করলো, মুসলমানদের দিয়ে হিন্দুদেরকে খুন করালো, মারালো, দুজন হিন্দু লোক মারা গেল, বাপ বেটা মারা গেল, অত লুট সম্পত্তি হচ্ছে, কালকেও গন্ডগোল হয়েছে, কালকেও বহু জায়গা বম্বিং হয়েছে, সেখানে প্যারামিলিটারি কে রাস্তা দিচ্ছে না লোকাল পুলিশ। তো এটা কি একটা লোক, একটা মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এটা দিয়ে বারবার সব বড় বড় রিপোর্টাররা একটাই কথা বলে কি একদম তৃণমূলকে সর্বনাশ করার জন্য এই লোকটা এইসব বক্তব্য করে। দেখুন, আমার মনে হচ্ছে কুণালকে দিয়ে কেউ বলাচ্ছে, পিসি বলাচ্ছে না ভাইপো বলাচ্ছে আমি জানি না, বাট কেউ না কেউ বলাচ্ছে। কেন এই ধরনের একটা অসভ্য কথা একটা এজেন্সির ব্যাপারে, যে এজেন্সি আমাদের দেশকে সুরক্ষার মধ্যে আছে, ফার্স্ট যদি কোনো দেশ অ্যাটাক করে তারা বর্ডারে কিন্তু বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সই লড়াই করে, সেই জায়গা যে কথাগুলো বলছে ইমিডিয়েট ওকে তো অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার আছে। দেখেন, বিএসএফ হয়তো আমি মামলা করতে পারি না, বিএসএফকে এর এগেনস্টে মামলা করে তুলে নেওয়া দরকার। বিএসএফ এর ইন্টেলিজেন্স আছে, আমাদের দেশে যতগুলো ফোর্স আছে সবার একটা আলাদা ইন্টেলিজেন্স উইংস আছে, একে ঘাড় ধাক্কা দিয়ে তুলে নিয়ে গিয়ে ইন্টারোগেশন করা দরকার আছে কি কুণাল ঘোষকে, কি কোন জায়গা থেকে আমরা কোন ক্রিমিনালকে বাংলাদেশ থেকে নিয়ে এসে এই গন্ডগোলটা করাচ্ছে। মমতা ব্যানার্জি গন্ডগোল করাচ্ছে রে ভাই, এই গরু ছাগলের কথা ছাড়ুন, মমতা ব্যানার্জি এই গন্ডগোলটা করাচ্ছেন। মমতা ব্যানার্জি এই দাঙ্গা রাজনীতি করেছেন। উনি তো 15 দিন ধরে বলছিলেন না কি হিন্দুরা দাঙ্গা করবে, যারা রামনবমী করে তারা দাঙ্গাবাজ, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, গান্ধা ধর্ম আছে, ইনি তো মমতা ব্যানার্জি বলছিলেন। একটাও কোথাও রামনবমীতে গন্ডগোল হলো? কোথাও গন্ডগোল হয়নি। তাহলে হঠাৎ এই ওয়াকফ বিল নিয়ে, যেরকম সিএতে উনি বলেছিলেন কি সিএ আমি লাগু করব না, ওনার ক্ষমতা আছে সিএ লাগু করবেন না, এখনো তো ওনার ক্ষমতা আছে ওয়াকফ বিলে অ্যামেন্ডমেন্ট মানবেন না। একদিন লাগবে মমতা ব্যানার্জিকে ঘাড়ে ধাক্কা মেরে তাড়িয়ে দেবে। ভারতবর্ষ আইনটা পাস হয়ে গেছে, ঠিক আছে, কেউ হয়তো গেছে কোর্টে গিয়ে কী করবে? কোর্টের যারা এই আইনগুলো অ্যামেন্ডমেন্টগুলো আনে তারা কি লেখাপড়া করে আনে না? সব লেখাপড়া করার পরে 90% মুসলমান খুশি আছে এই ওয়াকফ বিল নিয়ে। শুধু পশ্চিমবাংলা এই বাংলাদেশি যে মুসলমান অনুপ্রবেশকারী তাদেরকে মমতা ব্যানার্জি ভড়কাচ্ছে, বেশিরভাগ উস্কাচ্ছে। বেশিরভাগ যারা উর্দু স্পিকিং মুসলমান আছে তারা কিন্তু এর মধ্যে নেই। আপনি দেখবেন এদেরকে জেহাদি কর্মকাণ্ডগুলো যে করাচ্ছে, তাদেরকে এই বাংলাদেশ যেরকম ওখানে হিন্দু নিধন করছে, এই বাংলাদেশ থেকে মমতা ব্যানার্জি সেফ পয়সায় দিয়ে দিচ্ছে, পুলিশকে দিয়ে দিচ্ছে, ওরা এইসব করাচ্ছে। দেখুন, এই তো সিপিএম যে লাস্ট আওয়ারে সবসময় ভোটের সময় নো ভোট টু বিজেপি করে, তো বিজেপি নো ভোট টু করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু যে হিন্দুরা এখনও তৃণমূল কংগ্রেস করছে সো কল্ড সেকুলারের নামে, বা সো কল্ড সিপিএমের সেকুলার হয়ে সিপিএমকে ভোট দিচ্ছে, তাদের বোঝা উচিত
কি যখন জেহাদি মুসলমানরা অনুপ্রবেশকারীরা হামলা করবে, বাড়ি লুট করবে, মাদের বলাৎকার করবে, বোনদের বলাৎকার করবে, তখন সে হিন্দু হিসাবে বলাৎকার করবে। এটা বোঝা উচিত। এটা বাংলা, পশ্চিমবাংলা হিন্দু, সনাতনী হিন্দুদের যে কোনো দলে থাকলে এদের বোঝা উচিত কি ফার্স্ট কাজ হলো মমতা ব্যানার্জিকে সরানো, তারপরে সব দল রাজনীতি করুক না। এখানে তো অন্য অন্য দল যারা বিরোধী দল থাকবে তাদের রাজনীতি করতে বন্ধ করে দেওয়া হচ্ছে।